বলছেন ফুরফুরায় নাকি আর ফতোয়া নেওয়া যাবে না। কি বলছেন? ফুরফুরা থেকে আর ফতোয়া নেওয়া যাবে না, ফুরফুরা থেকে ফতোয়া নিলে ফতোয়া ভুল হয়ে যেতে পারে। কারণ কোন মাসলা কোন ফতোয়ার প্রয়োজন হয়, এদিক ওদিক অনেক সময় বলেন ফুরফুরা মাদ্রাসায় যাই ফতোয়াটা নিয়ে আসি। আজকে বাই ক্যামেরা সর্ব জায়গার মানুষ শুনতে পাচ্ছেন, আমি প্রত্যেককে বলবো এদিক ওদিক না গিয়ে জামিয়া রহমানিয়াতে এসে মুফতি সাহেব হুজুরের কাছে ফতোয়া ফেলে দেন, উনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন। আরেকবার জোরে বলবেন না একবার নাউজুবিল্লাহ। এই কথা বাংলার মাটিতে বসে বসে শুনতে হচ্ছে। আপনারা ভাবতে পারছেন এই কথা যে বা যারাই বলুক, আমি বলবো ফুরফুরায় ফতোয়া নেবে কি নেবে না ওটা পরের কথা। আগে যার নাম করে বলেছেন যে ওই ব্যক্তির কাছে ফতোয়া নিতে তোমরা যাবে, আমি ওই ব্যক্তি সম্পর্কে আমি আমানুল্লাহ বলছি, ওই ব্যক্তি আমাদের সামনে প্রমাণ করুক তিনি ইমানদার আর আছে। ফতোয়া তো দূরের কথা, তার ইমানের প্রশ্ন হয়ে গেছে, তিনি যে ইমানদার আছে এটা প্রমাণ করা কষ্ট হয়ে যাবে। কেন কেন সেই ব্যক্তির দিকে তাকালে আপনারা দেখবেন কখন কি নাম পাল্টাচ্ছে কোনো ঠিক নেই। আজকের এই নাম, কালকের ওই নাম, পরশুদিন ওই নাম, নাম আর দে হয় না। পীর, আল্লামা, আমিরে শরিয়াত, আমিরে খেতাব, জগতের শ্রেষ্ঠ আলেম, সব নাম দিয়ে দিয়ে এখন বলছে ও পীর নামটা নাকি মানানসই নয়, ওতে নাকি অসুবিধা আছে। এখন নতুন নাম দেশে জি মোরশেদ কেবলা, এখন নতুন নাম এসেছে মোশরেক কেবলা না মোরশেদ কেবলা, একটা কি নাম রেখেছে। কি গো, নিজে নিজে সরাসরি পরনারীদের সঙ্গে কথা বলা, বিনা প্রয়োজন ছাড়া কথা বলা হারাম। আল্লাহ পাকের নবী, দয়ার নবী বলেছেন, এ জগতে নারীরা তোমরা প্রয়োজন ছাড়া পর পুরুষের সঙ্গে কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিনা প্রয়োজনে কথা বলা হারাম করেছে। এ দুনিয়ার নারীরা তোমরা মনে রাখো, শুধু কথা বলা নয়, শুধু কথা বলা নয়, এরা আমাদের বক্তব্যকে জানেন মানুষের কাছে ভুলভাবে মেসেজ ছড়াচ্ছে। কিছু আলেম আছে, আমাদের পরিষ্কার বক্তব্য, এলেম শিক্ষা তোমরা নারীদের দাও, কিন্তু মুহররমের কাছে শেখাতে হবে। সমাজে কোরআনের আয়াতটাকে, কোরআনের হুকুমকে লঙ্ঘন করে, কোরআনের হুকুমকে অস্বীকার করে, দাদা হুজুরের ওসিয়াতকে অস্বীকার করে এরা মেয়েদের কাছ থেকে পয়সা লোটার জন্যে, মেয়েদের কাছ থেকে টাকা লোটার জন্যে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহিলা মাদ্রাসা তৈরি করে, মহিলা মাদ্রাসার নামে শুধু পয়সা লোটা চলছে। শুধু মহিলা মাদ্রাসা নয়, গ্রাম থেকে শিক্ষার নামে মহিলাদেরকে শেখাবো বলে গ্রাম কমিটি করে সেই মহিলাদেরকে, গ্রামের বউগুলোকে নিয়ে জামায়াত করে তাদেরকে নিয়ে সমাবেশ চালাচ্ছে। এরা নিজেরা আলেম বলে দাবি করে, কোরআন স্পষ্ট যেটা হারাম করে দিয়েছে সেই হারাম জিনিসটাকে যারা জায়েজ করে, আমার দাদা হুজুর ওসিয়াত নামায় লিখেছেন, আল্লাহর কোরআন যারা অস্বীকার করছে আল্লাহ পাকের দরবারে এরা কাফের বেঈমান বলে গণ্য হয়ে যাবে। অস্বীকার করছে না, করে না। আপনারা দেখেন, তাকিয়ে দেখেন, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদুজ্জামানের কথা যদি ছেড়ে দিই, আমার মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহির কথা বলবো। মুজাদ্দিদ আল পেসানি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, সব ছেড়ে দিলাম। চার ইমাম, ইমামে আজম, ইমামে শাফি, ইমামে হাম্বলি, ইমামে মালিক। হে পৃথিবীর মানুষেরা আপনারা বলুন না, জগতের মাটিতে ভারতবর্ষের জমিনে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের জমিনে
যারা আমাদের কাছে হাদিসের দর্স শিখিয়ে দিয়েছেন, এই রকম যোগ্য আলেমেরা পৃথিবীর মাটিতে যারা বিদায় নিয়ে চলে গেছেন, হাদিসের কিতাব যারা লিখে চলে গেলেন, তাফসীরের কিতাব যারা লিখে গেলেন, আমার মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা যিনি 35,000 হাদিসের কিতাব যিনি পড়েছেন, জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি 35,000 হাদিসের কিতাব পড়লেন, তিনি কি বুঝতেন না বাংলার মহিলাদের জন্য একটা ভালো মহিলা মাদ্রাসার দরকার আছে? বাংলার মহিলাদের শিক্ষার জন্য পর পুরুষ দিয়ে, তাতে কি শিক্ষার জন্য যে কোনো ছেলে দিয়ে তাদেরকে পড়ানো যাবে? আমার দাদা হুজুর কি এটা মাথায় বুঝতে পারলেন না? আজকে কি আপনারা বলবেন দাদা হুজুরের থেকে বড় জ্ঞানী হয়ে, আজকে কি বসিরাট আল্লামা হুজুরের থেকে বড় জ্ঞানী হয়ে কোরআনকে অস্বীকার করছে, যারা মুহকামাতের আয়াতকে অস্বীকার করে বিভিন্ন হাদিসের অ্যাঙ্গেল করে দলিল দিয়ে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে, এরা প্রকৃতপক্ষে গোমরা ছাড়া অন্য কোনো দল নয়। এরা গোমরা দল, গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? গোমরা আর পথভ্রষ্ট হয়ে গেছে। আপনারা যদি বলেন সেভাবে কিভাবে গোমরা আর পথভ্রষ্ট হয়, এই কাজটার জন্য গোমরা আর পথভ্রষ্ট একটা কাজ নয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, কোন মানুষ যখন গোমরা আর পথভ্রষ্ট হয়, হেদায়েত পাওয়ার পরে যখন গোমরা হয়ে যায়, শুরুতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতের অংশ পড়েছি, রব্বানা, আমি আল্লাহ পাকের কাছে দোয়ার একটি আয়াত পড়েছি, যে আমি আপনাকে শোনাতে চেয়েছি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে যখন প্রতিষ্ঠিত করেছেন, হেদায়েত থেকে আমাদেরকে গোমরাহির পথে পাঠিয়ে দেবেন না, সঠিক থেকে বেঠিকের দিকে আমাকে দেবেন না। তোমার দয়া এবং করুণা আমাকে নাজিল করো। আল্লাহ তুমি বড় দয়াময়। যখন আপনার মুখটা ঘুরিয়ে দেয় কখন জানেন? আল্লাহ পাকের নবী, দয়ার নবী বলেন, সত্য যখন অস্বীকার করে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সত্য অস্বীকার করে, সত্য অস্বীকার করার নমুনা বলছি, আজ থেকে 20-22 বছর 25 বছর আগে থেকে, 26 বছর 30 বছর আগে থেকে সত্য অস্বীকারের কিছু নমুনার কথা বলবো। এই বাংলাতে আপনাদের উত্তর 24 পরগনায় একটা দল বার হয়েছে বাবা, আমার দৃষ্টিতে গোমরা দল, পথভ্রষ্ট দল বার হয়েছে। আপনারা যত বলেন গোমরা নয়, পথভ্রষ্ট নয়, আমি দলিল দিয়ে দেব, অসংখ্য দলিল, তারা গোমরা এবং পথভ্রষ্ট দল বলে বিবেচিত। এই বাংলাতে, এই বসিরহাটের মাটিতে, উত্তর 24 পরগনা জেলাতে একটা গোমরা দল বার হয়ে গেছে। খুব সাবধান, এরা গোমরা কেন হলো, এরা কেন গোমরা হলো, সেই নমুনা বোঝানোর জন্য একটা ঘটনা আমার বলতে হয়। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের নাম কি শোনা আছে? সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের এলাকায় আগামীকাল সভা আছে আমার, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচালে সেখানে যাব। সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের প্রতাপচন্দ্র রায়, তিনি তো মুসলমান ছিলেন না। 1 তারিখে আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর হুজুরের কাছে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে দাদা পীরের হাতে বায়াত হয়ে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরকে বলেছিলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান বলেছিলেন, আব্দুল মোমেন রে বাবা, তুমি যাও জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো বাবা, আল্লাহকে খুশি করতে হবে। আব্দুল মোমেন সাহেব জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতেন। দীর্ঘদিন আল্লাহর ইবাদত করে সুফি আব্দুল মোমেন হুজুর এত বড় আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়েছেন,
তিনি নিজে হাতে তাকওয়া এমন করতেন, পরহেজগারিতা এমন ছিল, নিজে হাতে রান্না করে তিনি খাওয়া দাওয়া করতেন, কারোর কাছে খেতেন না। ছোট্ট একটা হাঁড়ি আছে, আজও সেই হাঁড়িটা রয়েছে তাবারুকান, ওই হাঁড়িটা আজও রাখা আছে। বাবা হুজুরের মাজার জিয়ারত করে ফয়েজ লাভ করবে, যাবেন হুজুরের মাজারে যাবেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেব বলেছিলেন, এই বাবারা, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায়ের পরে তোমরা যারা থাকবে, আমার ওসিয়াত হলো আমার বিদায়ের পরে আমার মুখটা কবরস্থ করার পরে আমার মুখটা নিয়ে ফুরফুরার আবু বকর যেদিকে আছে, ফুরফুরার দিকে আমার পীরের বাড়ির দিকে আমার মুখটা ঘুরিয়ে দেবে, আমার পীরের ঘরের দিকে আমার মুখটা ঘুরিয়ে দেবে, ফুরফুরার দিকে মুখটা ঘোরাবে। বাংলার মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন, ও আব্দুল মোমেন সাহেব হুজুর, কি এমন বুঝলেন যে তাম পৃথিবীর মানুষের মুখ ইন্তেকাল করার পরে, কবরস্থ করার পরে তাদের মুখটা কেবলামুখী করা হয়, আপনার মুখটা ফুরফুরার দিকে কেন করা হবে? হুজুর ওই সময় বলেছিলেন, বাবারা আমি জানি আমার মুখটা কেবলা দিকে করার কথা। তোমরা তাম পৃথিবীর মানুষের তোমরা দেখেছো, মানুষ ইন্তেকাল করার পরে কেবলার দিকে মুখ করা হয়, তবে আমি আব্দুল মোমেন আমি কেন এই কথা বললাম, ফুরফুরার দিকে কেন মুখটা আমার করবে? অন্য কোনো কারণ নয়, একটা মাত্র কারণ, আমি আল্লাহকে জানতাম না, আমার নবীকে জানতাম না, যার বিনিময়ে আল্লাহ চিনেছি, যার বিনিময়ে কেবলা চিনেছি, যার বিনিময়ে আমার রসুলকে চিনেছি, সেই লোকটার ওসিলায় আমার পীরের দিকে যদি আমার মুখটা ঘুরিয়ে দাও, আমার কেবলার দিকে মুখ ঘোরানো হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না? সুফি আব্দুল মোমেন সাহেব হুজুরের মুজাদ্দেদ জামানকে কিভাবে মেনেছিলেন, কিভাবে ভক্তি তিনি করেছিলেন। তার ইন্তেকাল করার পরে মুরিদেরা বলেন, হুজুরের ইন্তেকালের পরে তার লাশটা যখন দাফন করা হয়, লাশ দাফন করার পরে হুজুরের মুখটা কেবলার দিকে করা হচ্ছিল, কিন্তু বারবার কেবলার দিকে মুখ করার পরেও দেখতে পাওয়া গেল ওই মুখটা অটোমেটিক্যালি ফুরফুরার দিকে মুখ হয়ে গিয়েছে। হে প্রিয় মুসলমানেরা, কেন এই কথা আমি শোনাচ্ছি? অন্য কোনো কারণ নয়। ফুরফুরা মুজাদ্দিদুজ্জামান দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি আজ পৃথিবীতে নয়, তিনি আজ দুনিয়ায় নয়, কিন্তু আমার দাদা পীর একটা ওসিয়াত লিখেছে, যে ওসিয়াতকে ঢাল অনেকজন বানায়। দুনিয়ার ধোঁকাবাজ কিছু আলেম, দুনিয়ার শয়তান ধোঁকাবাজ কিছু আলেম, মুনাফিক কিছু আলেম নিজেদের স্বার্থ আর নিজেদের বড়াইত্ব তুলে ধরার জন্য এরা দাদা হুজুরের ওসিয়াতকে ঢাল বানায়। ঢাল যারা বানায় দাদা হুজুরের ওসিয়াত, আমি তো বলবো হ্যাঁ ঠিক আছে, দাদা হুজুরের ওসিয়াত যখন তুমি ঢাল বানিয়েছো, ওই দাদা পীরের ওসিয়াত নামায় একটা কথা সুন্দরভাবে আমার মুজাদ্দিদুজ্জামান লিখে গেলেন, সেই কথাটা এই ধোঁকাবাজেরা তারা কিন্তু মেনে নেয় না, সেই কথাটা তারা মানে না। কি সে কথা? আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান লিখলেন, বাংলার মুসলমানেরা, আমি আবু বকর বিদায় নিয়ে চলে যাব, আমি আবু বকর বিদায়ের পরে আমার সন্তানরা যতদিন থাকবে, আমার আওলাদেরা সবাই যে আল্লাহর ওলি হয়ে যাবে, সবাই যে দিনের উপরে থাকবে, এটা কখনো আমি ভাবতে পারি না। আমি আবু বকর বলছি, দিনের উপরে যদি থাকে তোমরা মেনে নিও, তাদের কাছে যাবে বসবে, যদি দিনের উপরে না থাকে তাদের কথা সমালোচনা করবে না, তাদের
নিয়ে আলোচনা গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় তোমরা আলোচনা সমালোচনা করবে না। আমি আবু বকর তোমাদেরকে নিষেধ করলাম, কারণ হলো আমার আওলাদদের প্রতি তোমাদের এমন কুধারণা না হয়ে যায়। একটা সমালোচনা করতে গিয়ে আমি আবু বকর আমার উপরে এসে তোমাদের কথাটা পড়ে যাবে। কার উপরে এসে পড়বে? দাদা পীরের উপরে এসে পড়বে। সমালোচনা একটা করবে, সেই সমালোচনাটা কোথায় পড়বে? দাদা পীরের উপরে গিয়ে পড়বে। বাংলার মুসলমানেরা, ভালো না লাগলে সরে আয়। আমাকে যারা ওলি বলে মেনেছো, আমাকে যারা মুজাদ্দেদ বলে মেনেছো, আমাকে যারা পীর বলে মেনেছো, আমি আবু বকর তোমাদেরকে বলে গেলাম, ভালো না লাগলে সরে যাও, ভালো না লাগলে মেনো না, কিন্তু সমালোচনা করো না। কদিন আগে এক জায়গায় সভা হয়ে গেল। আমি পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা করে বলছি বাবা, ওই সভাটা সোশ্যাল মিডিয়ায় আছে। আমি ফিতনার ফ্যাক্টরি বলি, ওটা কি বলি বাবা? কি বলেছি ওটা? ফিতনার ফ্যাক্টরি। ফিতনার ফ্যাক্টরি থেকে একবার দুবার নয়, আমাকে বহুবার মার্ডারের হুমকি দিয়েছে, মারার হুমকি দিয়েছে। সেজন্যই বলেছি বাবা, ফিতনার ফ্যাক্টরি, অন্য কোনো কারণ নয়। ওখানে যে সভাটা হলো, ওই সভাটা আপনারা খুলে দেখবেন। ওই সভাটা সোশ্যাল মিডিয়া আছে, ছেলেদেরকে বলবেন খুলতে। আপনি শুধু এই বছরের কথা বলছি না, আপনারা প্রত্যেক বছরের, বিগত বছরের খুলবেন, খুলে দেখবেন। শুধু আমার দাদা পীরের আওলাদদের নামে কুৎসা ছাড়া আর কিছু নাই। কি? দাদা পীরের ফুরফুরার বিরুদ্ধে কুৎসা ছাড়া আর কিছু নাই। এবছরে একটা কথা বলা হলো, বাংলার মুসলমানের কাছে দাবি আমার, বাংলার মুসলমানের কাছে দাবি আমার, কেন এত কুৎসা চলবে? তোমরা কি দেখো না? আমার দাদা পীর হুজুর, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলার মানুষেরা ধুতি পরে বেড়াতেন। হুজুর আমার এই ধুতিটা পরিবর্তন করে লুঙ্গি পরিয়েছে। জোরে বলা যাবে না? বাংলার মানুষেরা, এই মুসলমানেরা, তারা মেলা দিত। কি মেলা দিত জানেন? কি মেলা দিত? বন বিবির মেলা। কি মেলা? বন বিবির থান ছিল গ্রামে গ্রামে, ঠিক না ভুল? বন বিবির থান করে রেখেছে হুজুর। সব শিরক বেদাত গুলো তুলে দিয়ে মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছে। সেই আওলাদ মুজাদ্দেদ জামানের পরিষ্কার ওসিয়াত পাওয়ার পরে আওলাদদের নামে কুৎসা এমন করে চলে। এবছরে একটা বক্তব্য শুনলাম, যে বক্তব্যে বলা হচ্ছে আমরা কোরাইশ নয়, আমরা জাদা নয়, আমরা সৈয়দ জাদা নয়, কোরাইশ জাদা নয়, আমরা আদম জাদা। বলুন না নাউজুবিল্লাহ।